শুরু করে দিয়েছে, যাতে করে মুসলমানদেরকে ধরে ধরে তাদের খ্রিস্টান বানানো যায়, তাদেরকে ইহুদি বানানো যায়, তাদেরকে মুনাফিকি বানানো যায়। আজকে আমাদের ভেতরে এমনভাবে তারা লেগে পড়েছে, উঠে পড়ে লেগেছে, যাতে করে মুসলমানদের ইমানটা হরণ করে এই বাংলাদেশকে, সবুজ শ্যামল সোনার দেশকে তারা ইহুদিবাদী, খ্রিস্টান, তারা যেন হিন্দুত্ববাদী এই দেশে প্রতিষ্ঠা করতে পারে। আমার বন্ধুগণ, বলতে অবাক লাগে, আজকে বাংলাদেশের জুড়ে দেখা যায়, বিশেষ করে পঞ্চগড় এলাকায় প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেগুলোতে খ্রিস্টানরা তাদের মিশনারি শুরু করে দিয়েছে। তারা সেখানে বিভিন্ন ব্রাক, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, এগুলো দিয়ে মানুষদেরকে মস্তিষ্কে ধরাই করে তাদের দিকে আহ্বান করতেছে, তাদের দলে দেখতেছে। কারণ কি? কারণ একটাই, তুমি যেটাই করো তোমাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, টাকা পয়সা সব দেওয়া হবে, একটাই কারণ, তুমি তোমার ইমানকে ছেড়ে দাও। আজকে যারা যারা বোঝে না, তারা তাদের কাছে ইমানটা বিক্রি করে দিচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? হাজারো কষ্টের পরেও, হাজারো দুঃখের পরেও, জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও তাদের ইমান তারা কখনো ছাড়ে নাই। ঠিক আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব এত কষ্ট দিয়েছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির অত্যন্ত বালুর উপরে শোয়াইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে বলতেছে, বিলাল, তুমি যদি কালিমা না ছাড়ো, ঈমান না ছাড়ো, মুহাম্মদকে নবী অস্বীকার না করো, তোমাকে এরকম করতে করতে মেরে ফেলা হবে, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শত কষ্ট সহ্য করার পরেও, এত জুলুম সহ্য করার পরেও কিন্তু ঈমানটা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কি না? ওই রকম ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার আমার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো উদ্ধার নাই। আমরা কিন্তু পার পাবো না। আমাদের ঈমানটা হচ্ছে বিলালের মতো ঈমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর পাথর চাপা দিয়ে বলতেছে, তোমাকে হত্যা করা হবে, কিন্তু না না না, এত কষ্ট সহ্য করার পরে ওই বিলালের মুখ থেকে বার হচ্ছে হাত চক্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমরা একটু বিপদে পড়লে আমরা ভুলে যাই আল্লাহ তাআলাকে। আজকে আল্লাহ তাআলা নাফরমানিতে আমরা ডুবে গেছি। আমার বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, আমরা যে ইমানদার কালেমা করেছি, যদি দুনিয়াতে আমরা চলার পথে বিভিন্ন গুনার কারণে অনেক গুনাহ করে থাকি, যদি আপনার ঈমানটা ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেবেন। কিন্তু যদি এমন কাজ করেন যেই কাজের দ্বারা আপনার ঈমান থাকে না, এরকম কোন আকীদা আপনি যদি পোষণ করেন, নির্ঘাত আপনি কোনদিন জান্নাত পাবেন না। এই জন্য আজকে বাংলাদেশে অনেক দল রয়েছে, যে সেই দলগুলোর আকীদা, যেমন একটা দল আছে না, হচ্ছে আহলে কোরআন। কি দল? আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না। তারা যদি এই কথা দিল থেকে বিশ্বাস করে আর বলে যে আমরা কোরআন মানে হাদিস মানি না, তাহলে নির্ঘাত তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। কি করো? রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কিভাবে পরিচালনা করেছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে, তার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা